আজ ১৬ই মে ২০২৬, মালয়েশিয়ায় আটক বিদেশি নাগরিকদের রক্ষণাবেক্ষণে প্রতিদিন প্রায় ১৮,৭০,০০০ রিঙ্গিত ব্যয় করছে সরকার। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশজুড়ে বিভিন্ন ইমিগ্রেশন ডিপোতে বর্তমানে প্রায় ২০,৭৭৫ জন বিদেশি আটক রয়েছেন। তাদের খাবার, চিকিৎসা, নিরাপত্তা ও দৈনন্দিন ব্যবস্থাপনার জন্য প্রতিদিন গড়ে একজনের পেছনে প্রায় ৯০ রিঙ্গিত খরচ হচ্ছে। এই হিসাব অনুযায়ী, সরকারকে প্রতিদিন প্রায় ১৮,৭০,০০০ রিঙ্গিত ব্যয় করতে হচ্ছে শুধুমাত্র ইমিগ্রেশন ডিপোগুলো পরিচালনার জন্য। মালয়েশিয়া সরকার জানিয়েছে, অবৈধ অভিবাসন, ওভারস্টে এবং ইমিগ্রেশন আইন লঙ্ঘনের ঘটনা বেড়ে যাওয়ায় ডিপোগুলোতে আটক বিদেশির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এর ফলে সরকারের আর্থিক চাপও বাড়ছে। কর্তৃপক্ষ বলছে, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে, বর্তমানে মালয়েশিয়া একদিকে কঠোর ইমিগ্রেশন অভিযান চালাচ্ছে, অন্যদিকে আটক বিদেশিদের রক্ষণাবেক্ষণ ব্যয়ও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।